প্রিয় ছাত্রছাত্রীরা, এখন আমি তোমাদের 15 পয়েন্ট কোষে দেখির 220 পাতা 8-এর দাগের অঙ্কটা করে দেখাবো। 8-এর দাগের অঙ্কটা করে দেখাবো। 8-এর দাগের অঙ্কটা দেখো, তোমরা বইটা বের করো। কি বলছে এখানে? বলছে 1200 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের জমির দৈর্ঘ্য 40 সেমি হলে তার কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? আচ্ছা, হ্যাঁ দেখো, একটা আয়তাকার ক্ষেত্র, মনে করে এইটা হচ্ছে একটা আয়তাকার ক্ষেত্র। অনেক বড় হয়ে যাচ্ছে, ছোট করে নাকি? এটা একটা আয়তাকার ক্ষেত্র। এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলে দিচ্ছে 40 সেমি, আর কি বলছে এর ক্ষেত্রফল 1200 বর্গ সেমি, মানে পুরো 1200 বর্গ সেমি হচ্ছে এর ক্ষেত্রফল। মানে এর মধ্যে যে এরিয়াটা আছে সেই এরিয়ার পুরোটার ক্ষেত্রফল হচ্ছে 1200 বর্গ সেমি। আমাদের কি উত্তর বের করতে হবে? আমাদের বের করতে হবে এর উপর যদি আমরা কর্ণ আঁকি, একটা এই আয়তক্ষেত্রের কর্ণ আঁকি এবং সেই কর্ণ ওপরে যদি একটা বর্গক্ষেত্র আঁকি, তাহলে সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? অর্থাৎ এর ওপর বর্গক্ষেত্র মানে এইটাকে বাহু করে, কর্ণটাকে বাহু করে যে বর্গক্ষেত্র পাবো তার ক্ষেত্রফল কত হবে সেটা আমাদের উত্তর বের করতে হবে। এই তাহলে প্রথমে কি করতে হবে? আমাদের কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। কর্ণের দৈর্ঘ্য বের করার জন্য আমাদের জানতে হবে এর প্রস্থ কত, কেন প্রস্থ বলা নেই। তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ কি করে বের করব? ক্ষেত্রফল দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, আয়তক্ষেত্রের প্রস্থ বের করব। দেখো এইভাবে আয়তক্ষেত্রের প্রস্থ কি করে বের করব না, 1200 ক্ষেত্রফল, সেটাকে যদি আমরা দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দিই, 1200কে দৈর্ঘ্য 40 তাকে ভাগ করে দিই, তাহলে আমরা প্রস্থ পাবো কত? 30 সেমি। ক্ষেত্রফলকে যদি দৈর্ঘ্য দিয়ে ভাগ করা যায় আয়তক্ষেত্রের ক্ষেত্রে, তাহলে আমরা পাবো প্রস্থ পাবো 30, অর্থাৎ এখান থেকে এটা হচ্ছে 30। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 40, প্রস্থ 30, তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হবে না? কর্ণের দৈর্ঘ্য হবে, কর্ণের দৈর্ঘ্য বের করার সূত্র হলো, কর্ণের দৈর্ঘ্য বের করার সূত্র কি না তোমরা জানো, √ দৈর্ঘ্য স্কোয়ার, আমি সংক্ষেপে লিখছি দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তাহলে এখানে দৈর্ঘ্য বলতে 40, অর্থাৎ 40 স্কোয়ার, প্লাস প্রস্থ স্কোয়ার, অর্থাৎ প্রস্থ বলতে এখানে 30 স্কোয়ার। তাহলে এখানে আমরা পাচ্ছি 40 স্কোয়ার মানে 1600, দুটো 40 গুণ করলে, আর 30 স্কোয়ার মানে 900, দুটো 30 গুণ করলে, তাহলে 1600 আর 900 মানে হচ্ছে 2500। 2500 বর্গমূল করলে হবে 50। অর্থাৎ আয়তক্ষেত্রের যে কর্ণ তার দৈর্ঘ্য হচ্ছে 50 সেমি, মানে এখান থেকে এটা হচ্ছে 50। আমরা কি বলি? এখান থেকে এটা 50, তার মানে এই যে কর্ণের ওপর যে বর্গক্ষেত্র তার বাহুর দৈর্ঘ্য হলো 50। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? অর্থাৎ কর্ণের ওপর যে বর্গক্ষেত্র সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করার সূত্র কি তোমরা জানো? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে বাহু স্কোয়ার, অর্থাৎ এখানে বাহু বলতে 50, তাহলে 50 স্কোয়ার, তাহলে কত পাচ্ছি আমরা? 2500 বর্গ সেমি। এই তোমার এটাই হয়ে গেল উত্তর, 2500 বর্গ সেমি। আশা করি তোমরা বুঝতে পারলে অঙ্কটি। কোথাও যদি অসুবিধা হয় ভিডিওটি বারবার রিপিট করে দেখবে, দেখে জায়গাটা সমাধান করার চেষ্টা করবে। আর যদি তাতেও সমস্যার সমাধান না হয় আমাকে হোয়াটসঅ্যাপে লিখে জানাবে। ধন্যবাদ।